আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানা। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে ঠান্ডা ঠান্ডা আরও একটি রেসিপি দেখার জন্য। আজ বানাবো আইস টি। এই গরমে এক গ্লাস ঠান্ডা চা নিশ্চয় আপনাদের কিছুটা হলেও স্বস্তি এনে দিবে। এই সহজ রেসিপিটি ঘরেই কিভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করব আজ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই। তো ভিউয়ার্স, আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি 2.5 গ্লাস পানি। যে গ্লাসে আমি চাটা পরিবেশন করব সেই গ্লাসের 2.5 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 2 গ্লাস চা বানাবো, আমি 2.5 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। তো এবার মাঝারি আছে এই পানিটাকে আমি 5 থেকে 7 মিনিট বলক উঠিয়ে নেব। এই তো ভিউয়ার্স, প্রায় 7 মিনিট বলক উঠে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তো চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চা পাতা। তো ভিউয়ার্স, চেষ্টা করবেন চা পাতাটা যেন ভালো হয়। তো আমি এখানে 2 চা চামচ চা পাতা দিয়ে দিব। আর চাটা দেওয়ার পরে আমরা কিন্তু 1 মিনিটের বেশি এটাকে জাল করব না, তাহলে চাটা তিতা হয়ে যাবে। তো আমি 1 মিনিট মাঝারি আঁচে চাটা ফুটিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমাদের 1 মিনিট হয়ে গেছে ভিউয়ার্স। আর চায়ের রংটা কিন্তু এরকম আসবে, একদম লাইট একটা রং। এবার চাটা আমি ছেঁকে নিব। এই তো আমি চাটা ছেঁকে নিচ্ছি। তো ভিউয়ার্স, ক্যামেরার কারণে হয়তো চাটা দেখতে অনেক বেশি কালো লাগছে। তা আসলে পরিবেশনের সময় দেখবেন যে চায়ের কালারটা কিন্তু একদম ঠিক আছে। তো এটাকে এবার একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। তো রুম টেম্পারেচার আসার পরে আপনারা ইচ্ছা করলে কিন্তু আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। তো আমি এমনি ঠান্ডা করে নিলাম। এটা ভিউয়ার্স ঠান্ডা হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমরা মেশাবো লেবুর রস। তো এখন যেরকম কালার আছে, লেবুর রসটা দেওয়ার পরে কালারটা কিন্তু আরো কিছুটা লাইট হয়ে যাবে আর টেস্টও বাড়বে। তো ভিউয়ার্স, 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। এবার দেখেন কালারটা আরো কিছুটা লাইট হয়ে গেছে। তো এবার আমি পরিবেশন করব। এজন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 2টো গ্লাস। যে গ্লাস দিয়ে আমরা প্রথমে পানি মেপে চায়ের পাতাটা ফুটিয়ে নিয়েছিলাম। তো এখন এর মধ্যে প্রথমে দেব আমি কিছুটা লেবুর স্লাইস আর পুদিনা পাতা। তো ভিউয়ার্স, কেউ যদি পুদিনা পাতা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা আইস কিউব। এই তো আবারও দিচ্ছি কিছুটা লেবুর স্লাইস। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা কিপটামি না করে ইচ্ছা মতো আইস কিউব দিতে পারেন, যে যতটুকু পছন্দ করেন। এই তো আমি আরো কিছুটা আইস কিউব দিয়ে দিলাম। এখন উপরে দিয়ে দিলাম আরো কিছুটা পুদিনা পাতা। চেষ্টা করবেন পুদিনা পাতাগুলো যেন ফ্রেশ হয়। এবার যে চাটা বানানো ছিল সেটা আমরা ঢেলে দিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার আরো কিছুটা ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আইস টি। একদম সহজ রেসিপি, যে কেউ বানাতে পারবে। এই গরমে নিশ্চয় রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।